দুর্বিদ্যায় তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা 2026 সালে ক্লাস 5 উঠছ, তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2-এর পেজ নং 10 এবং 11 নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে দেখো তোমাদের পেজ নং 10-এ কী রয়েছে। 10-এ রয়েছে, প্রথম পেজ নং 10-এর 4.1-এ রয়েছে fill in the blanks with the correct collective noun from the box। এই যে দেখো, এই বক্সটার ভিতরে কিছু কালেকটিভ নাউন রয়েছে। এই কালেকটিভ নাউনগুলো ব্যবহার করে তুমি কি করবা? এই শূন্যস্থানগুলো পূরণ করবা। প্রথমে দেখো, এ ড্যাশ অফ পিপুল ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। পিপুল হচ্ছে লোকজন বা জনগণ, ইজ ওয়ার্কিং মানে কাজ করছে, ইন দ্য ফিল্ড মাঠে কাজ করছে। তাহলে এখানে কি হবে? এখানে হবে গ্রুপ, গ্রুপ মানে দল। তাহলে পিপুল, এ গ্রুপ অফ পিপুল, তোমাদের পেসেজে আসে না এ গ্রুপ অফ পিপুল? এ গ্রুপ অফ পিপুল হচ্ছে এক দল লোক, ইজ ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করছে, ইন দ্য ফিল্ড মানে মাঠে। তাহলে এক দল লোক মাঠে কাজ করছে। আমরা সবাই কি বুঝেছি? তাহলে এখানে আমি এখান থেকে গ্রুপ শব্দটা এনে বসায় দেব। গ্রুপ শব্দটা লিখি, গ্রুপ শব্দটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বি নাম্বার। বি নাম্বারে কি বলেছে দেখো, উই সো এ, আমরা দেখি উই সো আমরা দেখেছিলাম এ ড্যাশ অফ বাটারফ্লাইস ফ্লাইং ওভার দ্য ফ্লাওয়ার্স। মানে ফ্লাওয়ার শব্দের অর্থ হচ্ছে ফুল, ফুলগুলোর উপর দিয়ে বাটারফ্লাইস মানে প্রজাপতিগুলো উড়ছে বা উড়ে যাচ্ছে। আমরা ফুলগুলোর উপর দিয়ে প্রজাপতি উড়ে যাচ্ছে দেখেছিলাম। দেখো বাটারফ্লাইস আছে, আমরা আগেই পড়েছি তোমাদের পেসেজে। বাটারফ্লাই হলে এটাকে যদি আমি কালেকটিভ নাউন করি, তাহলে এখানে একটা সোয়ার্ম বসাইতে হবে। সোয়ার্ম অর্থ হচ্ছে জাক বা পাল, এখানে হবে জাক। তাহলে সোয়ার্ম বসাইলে কি হবে? এ সোয়ার্ম অফ বাটারফ্লাইস ফ্লাই ওভার দ্য ফ্লাওয়ার্স, মানে ফুলগুলোর উপরে এক ঝাঁক প্রজাপতি উড়ছে, সেটা আমরা দেখেছিলাম। 3 নাম্বারটা একটু দেখো, দেয়ার ইজ এ ড্যাশ অফ বার্ডস অন দ্য ট্রিজ। এখানে বার্ডস আছে, বার্ডস মানে পাখি, অন দ্য ট্রিজ মানে গাছগুলোর উপরে, ট্রিজ মানে গাছগুলোর উপরে এ ড্যাশ অফ বার্ডস, দেয়ার ইজ মানে আছে, দেয়ার ইজ মানে কি? আছে। তাহলে দেয়ার ইজ এ ড্যাশ অফ বার্ডস অন দ্য ট্রিজ। তাহলে এই শূন্যস্থানে যদি আমি ফ্লক বসাই, ফ্লক মানে হচ্ছে পাল, ফ্লক মানে পাল, আবার জাকও বলতে পারো। ফ্লক মানে পাল বা জাক। দেয়ার ইজ এ ফ্লক অফ বার্ডস মানে এক ঝাঁক পাখি, অন দ্য ট্রিজ গাছগুলোর উপর এক ঝাঁক পাখি আছে। দেয়ার ইজ মানে আছে, দেয়ার ইজ মানে কি? আছে। তারপরে দেখো উই ইউজড এ, আমরা ব্যবহার করি, আমরা ব্যবহার করেছিলাম এ ড্যাশ অফ গার্ডেনিং টুলস শব্দের অর্থ হচ্ছে বাগান তৈরি যে যন্ত্রপাতি, এগুলোকে কি বলা হয়? গার্ডেনিং টুলস। টু ক্লিন পরিষ্কার করতে, দ্য গার্ডেন বাগানটি পরিষ্কার করতে, উই ইউজড আমরা ব্যবহার করেছিলাম এ ড্যাশ। তাহলে এই ড্যাশের জায়গায় হবে সেট। আমাদের কি পেসেজে পড়েছিলাম সেট না, এ সেট অফ গার্ডেনিং টুলস, ঠিক আছে? উই ইউজড আমরা ব্যবহার করেছিলাম এ সেট অফ গার্ডেনিং টুলস টু ক্লিন দ্য গার্ডেন, বাগানটি পরিষ্কার করার জন্য আমরা একগুচ্ছ বাগান তৈরি যন্ত্রপাতি ব্যবহার করেছিলাম। তারপরে দেখো 5 নাম্বারটা, শি বট সে ক্রয় করেছিল এ ড্যাশ অফ শোজ। শোজ মানে হচ্ছে জুতো। এখন জুতো কয়টা? 2টা, আর 2টাকে আমরা বলি এক জোড়া মানে হচ্ছে পেয়ার। তাহলে শি বট এ পেয়ার অফ শোজ, এক জোড়ো জুতা কিনেছিল। শূন্যস্থানটা খুব ভালোভাবে বুঝেছি। এখন আমরা 4.2 পড়ব। রিড দ্য সেন্টেন্সেস ভেলো শব্দের অর্থ হচ্ছে নিচে, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, আর সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্যসমূহ। তাহলে নিচে যে বাক্যসমূহ আছে সেগুলো পড়ো। রিড অর্থ কি? পড়ো। তো রিড দ্য সেন্টেন্সেস ভেলো, নিচে বাক্যসমূহ পড়ো। ফাইন্ড খুঁজো, ফাইন্ড অর্থ কি? ফাইন্ড অর্থ হচ্ছে খুঁজো। অল সমস্ত, অল মানে কি? সমস্ত। ফাইন্ড অল দ্য কমন নাউন্স, সমস্ত কমন নাউন, এবং অ্যান্ড অর্থ কি? এবং দ্য কালেকটিভ নাউন্স, এবং কালেকটিভ নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন খুঁজো। ফাইন্ড অর্থ খুঁজো, অল মানে সব কমন নাউন এবং কালেকটিভ নাউন খোঁজো। রাইট লিখো, রাইট অর্থ লিখো। দ্যাম তাদেরকে লিখো ইন দ্য কারেক্ট কলাম
বেলো, কারেক্ট কলাম বেলো, নিচের সঠিক কলামে সেগুলোকে লিখো। মানে কমন নাউন যদি থাকে সেটা কমন নাউনের কলামে লিখবা, যদি সেটা কালেকটিভ নাউন থাকে তাহলে কালেকটিভ নাউনের কলামে লিখবা। এখন আমরা দেখি এইখানে এই প্রথম সেন্টেন্সটা একটু লক্ষ্য করো, এ গ্রুপ অফ স্টুডেন্টস, অর্থ কি? এ গ্রুপ অফ স্টুডেন্টস হচ্ছে এক দল ছাত্রছাত্রী, এক দল, গ্রুপ মানে দল, অফ স্টুডেন্টস মানে ছাত্রছাত্রী, এক দল ছাত্রছাত্রী ভিজিটেড মানে দেখতে গিয়েছিল, পরিদর্শন করতে গিয়েছিল দ্য মিউজিয়াম, মিউজিয়াম পরিদর্শন করতে গিয়েছিল। দেখো এই এক নাম্বার যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সের কমন নাউন এবং কালেকটিভ নাউন কি করে দিয়েছে? করে দিয়েছে, তোমাদেরকে আর করতে হবে না। এখন দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, বি নাম্বার, মাই ডগ, আমার কুকুর, চিস্ট ধাওয়া দেওয়া মানে পিছনে দৌড়ে নিয়ে যাওয়া বলো না, মাই ডগ আমার কুকুর, চিস্ট মানে ধাওয়া দিয়েছিল, চিস্ট শব্দের অর্থ হচ্ছে ধাওয়া দেওয়া, চিস্ট, চিস্ট শব্দের অর্থ কি বলো? ধাওয়া দেওয়া, ধাওয়া, আমার কুকুর চিস্ট ধাওয়া দিয়েছিল এ ফ্লক অফ হ্যান্স, হ্যান্স মানে হচ্ছে মুরগি, তাহলে এ ফ্লক অফ হ্যান্স মানে এক পাল মুরগি বা এক ঝাঁক মুরগিকে, ইন দ্য ইয়ার্ড, ইন দ্য ইয়ার্ড মানে বারান্দায়, ইন দ্য ইয়ার্ড মানে কি? বারান্দায়। তাহলে মাই ডগ আমার কুকুর চিস্ট ধাওয়া দিয়েছিল, চিস্ট আছে, ইটি যুক্ত আছে, তাহলে দিয়েছিল এ ফ্লক অফ হ্যান্স এক ঝাঁক মুরগিকে কি ধাওয়া দিয়েছিল ইন দ্য ইয়ার্ড, ইন দ্য ইয়ার্ড মানে হচ্ছে, ইন দ্য ইয়ার্ড শব্দের অর্থ কি? ইন দ্য ইয়ার্ড হচ্ছে বারান্দায়, তাহলে বারান্দায় আমার কুকুরটি এক ঝাঁক মুরগিকে ধাওয়া দিয়েছিল। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে বিতে যেগুলো কমন নাউন আছে সেগুলো এখানে খুঁজে বের করব, এবং এইখানকার বিতে যেগুলো কালেকটিভ নাউন আছে সেগুলো আমি খুঁজে বের করব। ডগ দেখো, ডগ হচ্ছে কুকুর, তাহলে এক জাতীয় সকল কুকুরকে একত্রে কি বলা হয়? ডগ। তাহলে এখানে ডগ হচ্ছে কমন নাউন, ডগ হচ্ছে কি? কমন নাউন, এই যে কমন নাউন লিখলাম। তারপরে দেখো চিস্ট হচ্ছে ভার্ব, এ ফ্লক অফ হ্যান্স, এই যে দেখো হ্যান্ড শব্দটা, হ্যান্স, হ্যান্স মানে মুরগি, মুরগি কি একটা জাত না? একটা জাত, এই জন্য এখানে আমি কি করব? হ্যান্ডস হচ্ছে কমন নাউন, কিন্তু ফ্লকটা কি কমন নাউন? না, ফ্লকটা হচ্ছে কালেকটিভ নাউন, কারণ ফ্লক দ্বারা কি বোঝায়? ফ্লক দ্বারা বোঝায় ঝাঁক, এক ঝাঁক, তাহলে ফ্লক হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আমাদের বি নাম্বারে খুঁজে পেয়েছি। এখন সি নাম্বার দেখি, সি নাম্বার দেখাচ্ছে দ্য টিচার ব্রট, টিচার নিয়ে এসেছিল এ বক্স অফ পেন্সিল, এক বক্স পেন্সিল নিয়ে এসেছিল ফর দ্য ক্লাস, কার জন্য? ক্লাসের জন্য। এই ক্ষেত্রে আমরা কি করব? কমন নাউনগুলো আগে বের করি। দেখো এখানে আছে টিচার, টিচার হচ্ছে একটা পেশার সাধারণ নাম, আর সাধারণ নাম হওয়ার কারণে এটা হচ্ছে কমন নাউন, টিচার, টিচার, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে পেন্সিল, পেন্সিল মানে একটা বস্তুর সাধারণ নাম, সুতরাং এখানে পেন্সিলটা হবে কমন নাউন, পেন্সিলটা কি হবে? কমন নাউন। এখন দেখো ক্লাস আছে, ক্লাস, এই ক্লাসটা কি কমন নাউন? না, এই ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন, আমরা পড়েছিলাম না? এর আগে কি আছে? বক্স, তাহলে বক্সটা হচ্ছে এক্স বক্স, তাহলে বক্সটা হচ্ছে কি? কালেকটিভ নাউন, আর ক্লাসটা হচ্ছে কি? ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন, বক্সও কালেকটিভ নাউন অ্যান্ড ক্লাসও কালেকটিভ নাউন। ডি নাম্বারে কি লেখা আছে? এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, সঙ্গীত শিল্পীর দল প্লেট গিয়েছিল ওয়ান্ডারফুল সং, প্লেট তো গাওয়া বা পারফর্ম করা, গিয়েছিল ওয়ান্ডারফুল মানে চমৎকার, সংস মানে গান, চমৎকার গান গিয়েছিল। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, মিউজিশিয়ান মানে হচ্ছে সঙ্গীত শিল্পীদের এক দল চমৎকার গান গেয়েছিল। তাহলে এখানে আমরা ডি নাম্বারে প্রথমে আমরা আলোচনা করব এখানে কমন নাউনটা কোনটা। কমন নাউন হচ্ছে এই যে মিউজিশিয়ান, মিউজিশিয়ান মানে হচ্ছে সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিল্পী বলতে একটা সাধারণ নাম বোঝাচ্ছে, এই জন্য আমরা মিউজিশিয়ান লিখবো, মিউজিশিয়ান, এই মিউজিশিয়ানটা হচ্ছে কমন নাউন। আরও কমন নাউন আছে, দেখো সংস হচ্ছে কমন নাউন, কারণ সংস হচ্ছে গান, তারপর হচ্ছে লোকসঙ্গীত থাকে, হ্যাঁ সিনেমার গান থাকে, যে কোনো গান একত্রে আমরা সংস হিসাবে বলতে পারি, এই জন্য এটা হচ্ছে কমন নাউন। তারপরে দেখো ব্যান্ড, ব্যান্ড মানে হচ্ছে দল, ব্যান্ড মানে কি? দল মানে সমষ্টি বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কালেকটিভ নাউন, এখানে আর কালেকটিভ নাউন নেই। তাহলে এখন ই নাম্বারটা আমরা দেখি, ই নাম্বারে কি বলা আছে? উই সো, আমরা দেখেছিলাম এ সোয়ার্ম অফ বিস, এক ঝাঁক মৌমাছি দেখেছিলাম নিয়ার দ্য বিগ ট্রি, একটা বড় গাছে এক ঝাঁক মৌমাছি দেখেছিলাম। এখন আমরা কমন নাউন বের করি, কমন নাউন হচ্ছে বিস, বি মানে হচ্ছে একটা প্রাণী জাতি মানে মৌমাছি, তাহলে বিসটা হচ্ছে কি? বিসটা হচ্ছে কমন নাউন। আরেকটা কমন নাউন আছে সেটা হচ্ছে
ট্রি, ট্রি মানে হচ্ছে একটা গাছের সাধারণ নাম বোঝাচ্ছে, এখানে আম গাছ, জাম গাছ, যে কোনো গাছ হতে পারে, কিন্তু একত্রে আমরা সবগুলোকে কি বলি, ট্রি, এটা একটা সাধারণ নাম। এখন আসো আমরা কালেকটিভ নাউন খুঁজি। কালেকটিভ নাউনের মধ্যে রয়েছে সোয়ার্ম, মনে আছে? সোয়ার্ম শব্দের অর্থ হচ্ছে জাক, সোয়ার্ম শব্দের অর্থ কি, জাক, তাহলে সোয়ার্মটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন আমি তোমাদের পেজ নাম্বার 11 নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 11 কি আছে দেখো, প্রথমে আছে রিঅ্যারেঞ্জ। তোমরা রিঅ্যারেঞ্জ অলরেডি করেছো, একটু বুঝো। রিঅ্যারেঞ্জ দ্য জাম্পল ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, নাও রাইট দ্য সেন্টেন্সেস ইউর এক্সারসাইজ বুক। তোমার যে বইয়ের খাতাটা আছে ওই খাতার মধ্যে এটাকে রাইট মানে সঠিক উপায়ে লিখতে বলছে। আমি এটাকে আনসার করে লিখে দিয়েছি। এই যে দেখো এগুলো, এই যে এই ওয়ার্ডগুলো তোমার উপরে আছে এবং এটার আনসারটা নিচে আছে, এবং এগুলার বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা লক্ষ্য করে শোনো। প্রথমত দেখো এখানে আছে এ নাম্বার কি আছে, ইজ রেনিং ইট আউটসাইড। তাহলে প্রথমে এখানে সাবজেক্ট হবে কি, ইট, পরে হবে ভার্ব ইজ, ইট ইজ রেইনিং আউটসাইড, ইট ইজ রেইনিং আউটসাইড। আউটসাইড শব্দের অর্থ হচ্ছে বাহিরে, ইট ইজ রেইনিং মানে বৃষ্টি হচ্ছে, তাহলে বাহিরে বৃষ্টি হচ্ছে। এক নম্বরটা বলতে দেখো, প্রথমে আমরা কি বসাবো, দি বসাবো, দি, দির প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের হবে। তারপরে আমরা সান, সান এখানকার সাবজেক্ট হচ্ছে সান, তারপরে আমরা সান বসাবো, কি বসাবো, সান। দি সান সেটস বসাবো, তারপরে হচ্ছে বিহাইন্ড বসাবো, তারপরে দি মাউন্টেন্সে বসবে। এখন দেখো দ্য সান সেটস বিসাইড, দ্য সান সেট বিহাইন্ড দ্য মাউন্টেন্স। বাংলা অর্থ হচ্ছে পাহাড়ের আড়ালে সূর্য অস্ত যায়। দ্য সান মানে হচ্ছে সূর্য, সেটস মানে অস্ত যাওয়া, বিহাইন্ড মানে পিছনে বা আড়ালে, পিছনে বা আড়ালে, মাউন্টেন্স মানে হচ্ছে পর্বত বা পাহাড়, পর্বত বা পাহাড়ের পর্বত এবং পাহাড়ের আড়ালে সূর্যটি অস্ত যায়। ইন দ্য নাইট টুইঙ্কেল দ্য স্টার্স ব্রাইটলি। এখন আমরা প্রথমে কি লিখবো, দ্য স্টার্স, স্টার্স মানে হচ্ছে তারকাগুলো, তারকাগুলো, টুইঙ্কেল মানে মিটমিট করা, টুইঙ্কেল মিটমিট করে, ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, তাহলে উজ্জ্বলভাবে মিটমিট করে, ইন দ্য নাইট মানে রাতে, তাহলে দ্য স্টার্স টুইঙ্কেল ব্রাইটলি ইন দ্য নাইট, তাহলে রাতে তারাগুলো উজ্জ্বলভাবে মিটমিট করে। আচ্ছা, পরে হচ্ছে ডি নাম্বারটা দেখো, ইন দ্য গার্ডেন বিউটিফুল ফ্লাওয়ার ব্লুম। তাহলে প্রথমে আসবে বিউটিফুল ফ্লাওয়ার্স মানে হচ্ছে সুন্দর সুন্দর ফুল, ব্লুম মানে হচ্ছে ফুটে, ইন দ্য গার্ডেন মানে হচ্ছে বাগানে, তাহলে বাগানে সুন্দর সুন্দর ফুল ফোটে, তাহলে বিউটিফুল ফ্লাওয়ার্স সুন্দর সুন্দর ফুল, ব্লুম মানে হচ্ছে ফুটে, ইন দ্য গার্ডেন বাগানে সুন্দর সুন্দর ফুল ফোটে। তারপরটা একটু লক্ষ্য করো, শি ব্যানানা ইটিং ব্রেকফাস্ট ইজ ফর। তাহলে এখানে সাবজেক্ট কি, শি হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, তারপরে ভার্বের সাথে আইএনজি হয়েছে ইটিং, শি ইজ ইটিং ব্যানানা, সে ব্যানানা খাচ্ছে, ফর ব্রেকফাস্ট, সে সকালে নাস্তায় কি খায়, ব্যানানা খাচ্ছে। তারপরে দেখো সেতু অ্যান্ড ক্লাস লেট ফর দ্য ওয়ার ফাতেমা। এখানে দেখো এইটা একটা নাম, এটা একটা নাম। এখন তুমি চাইলে ফাতেমা অ্যান্ড সেতু লিখতে পারো, অথবা সেতু অ্যান্ড ফাতেমা লিখতে পারো, তোমার ইচ্ছে। আমি লিখেছি ফাতেমা অ্যান্ড সেতু, ফাতেমা এবং সেতু ওয়ার ছিল, ওয়ার অর্থ হচ্ছে ছিল, ওয়ার লেট মানে দেরি করেছিল, ওয়ার লেট মানে হচ্ছে দেরি করেছিল, ফর দ্য ক্লাস, ফাতেমা এবং সেতু ক্লাসে দেরি করেছিল। এরপরে দেখো জি নাম্বারে কি বলছে, দেখো জি নাম্বারে বলছে দি ওয়াজ গার্ল ভেরি লিটল এক্সাইটেড টু ভিজিট জো দি। তাহলে এখানে আমরা প্রথমে লিখব দি লিটল গার্ল ওয়াজ ভেরি এক্সাইটেড। প্রথমে আসবে দি, তারপরে আসবে লিটল, তারপরে আসবে গার্ল। লিটল গার্ল শব্দের অর্থ হচ্ছে ছোট্ট বালিকা, ওয়াজ ছিল, ভেরি, তারপরে আসবে ভেরি হচ্ছে খুব, এক্সাইটেড উত্তেজিত ছিল, টু ভিজিট দেখতে, জো মানে চিড়িয়াখানা, জো মানে কি চিড়িয়াখানা। তারপরে এইচ নাম্বারে আছে দি আফটার ডিনার উই ওয়াচ টিভি। তাহলে প্রথমে আমি এই সাবজেক্টটা আনবো, সাবজেক্টটাকে উই, তারপরে হচ্ছে ভার্ব হচ্ছে ওয়াচ, আমরা দেখি, উই ওয়াচ অর্থাৎ আমরা দেখি, টিভি দেখি, আফটার ডিনার মানে রাতের খাবারের পর, আমরা রাতের খাবারের পর টিভি দেখি। তারপরে কি আছে দেখো, তারপরে আছে সিস্টার মাই অলওয়েজ শেয়ার
টয়েস উইথ হার মি। তাহলে এটা এখন আমরা একটু পড়ি। দেখো কি বলছে, দেখো এখানে লেখা আছে মাই সিস্টার অলওয়েজ, মাই সিস্টার প্রথমে আসবে মাই, তারপরে আসবে সিস্টার আমার বোন, অলওয়েজ মানে আসছে সবসময়, তারপরে শেয়ার মানে ভাগ করে, টয়েস মানে খেলনা, তাহলে হার হবে হার টয়েস মানে তার খেলনা ভাগ করে উইথ মি আমার সাথে, আমার বোন তার খেলনাগুলো সবসময় আমার সাথে ভাগ করে। তারপরে একদম শেষে যে নাম্বারটা কি লেখা আছে লাইক পিকচার্স পেন্টিং আই কালারফুল। তাহলে এইখানে দেখো প্রথমে আছে আই, তাহলে আইটা সামনে আসবে আই, তারপর হবে লাইক আই রঙিন রং করা, পেন্টিং রং করা, পিকচার রং করা পিকচার, আমি রঙিন রং করা পিকচার পছন্দ করি। বিষয় আমরা আলোচনা করব। দেখো 4.4-এ মানে 11 নম্বর পেজে 4.4-এ কি লেখা আছে এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো ইমাজিন, ইমাজিন শব্দের অর্থ হচ্ছে মনে করো, ইউ আর ভিজিটিং তুমি ভ্রমণ করছো বা দেখতে যাচ্ছ, দেখছো, এ ফার্ম একটা কি একটা খামার দেখছো, অর এ জো অথবা একটা চিড়িয়াখানা দেখছো। রাইট 4 সেন্টেন্সেস 4টা সেন্টেন্স লিখবা ডেসক্রাইবিং বর্ণনা করে হোয়াট ইউ সি, ডেসক্রাইবিং হোয়াট ইউ সি তুমি কি দেখছো সেটা দিয়ে 4টা সেন্টেন্স লিখবা। ইউজ কমন নাউন, কমন নাউন ব্যবহার করবা অ্যান্ড কালেকটিভ নাউনস এবং কালেকটিভ নাউন ব্যবহার করবা ইন ইউর সেন্টেন্সেস, তোমার সেন্টেন্সে কমন এবং কালেকটিভ নাউন ব্যবহার করবা এবং আন্ডারলাইন করবা, নিচে দাগ দেবা দ্য কমন নাউন, কমন নাউনের নিচে দাগ দেবা অ্যান্ড সার্কেল দ্য কালেকটিভ নাউন এবং সার্কেল মানে বৃত্ত দিবা কালেকটিভ নাউনগুলোর ওপর। আমরা চিড়িয়াখানাতে যাই, চিড়িয়াখানাতে কি আমরা অনেক কিছু দেখতে পাই না? তাহলে আমি একটু দেখি, আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা বলতে পারি এর মধ্যে কি এক ঝাঁক এ ফ্লক অফ বার্ডস মানে এক ঝাঁক পাখি ওয়ার বসেছিল, সিটিং বসেছিল অন দ্য ট্রি গাছের মধ্যে। এখন আমাকে বলছে যে কমন নাউনগুলোকে আন্ডারলাইন করতে এবং কালেকটিভ নাউনগুলোকে। তাহলে এই ফ্লকটা কি একটা কালেকটিভ নাউন না? আগে পড়ে আসছো না? এটা একটা কালেকটিভ নাউন। আর এই বার্ডসটা কি? বার্ডটা হচ্ছে কমন নাউন। তাহলে এই বার্ডসটা কি কমন নাউন? এই কমন নাউন করার জন্য আমি এটা কি গোল দাগ দেবো নাকি টান দেবো? টান দেবো। তারপরে দেখো এই ট্রিটা কি? ট্রিটা হচ্ছে কমন নাউন, এই জন্য নিচে দাগ দিয়েছে। তাই 1 নম্বরটা বুঝেছো। এরপরে আমরা যদি যাই, অথবা তুমি নদীও বলতে পারো, এ স্কুল অফ ফিশ এক ঝাঁক মাছ ওয়াজ ছিল ইন দ্য পন্ড পুকুরে ছিল। তাহলে দেখো এই স্কুল শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন, এই জন্য এটাকে দাগ দেব। আর এই ফিশ শব্দটা হচ্ছে কমন নাউন, এই জন্য এটা নিচে দাগ দেব। আর পুকুরটা হচ্ছে কমন নাউন, এই জন্য নিচে আন্ডারলাইন করব। এখন ছিল, এখন এটাকে আমি যদি কমন নাউন বের করি তাহলে এটা হচ্ছে কমন নাউন, বেস হচ্ছে কমন নাউন, নিচে দাগ দেবো। ফ্রি হচ্ছে কমন নাউন, নিচে দাগ দেবো। আর এটা হচ্ছে কালেকটিভ নাউন, এই জন্য এটাকে সার্কেল করব। ঠিক আছে, এরপরে একবার সর্বশেষেরটা দেখো। সর্বশেষেরটা আমাদেরকে কি বলা আছে একটু লক্ষ্য করি। সর্বশেষ বলা আছে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, a bunch of flowers is a garden। তাহলে একটা বাগানে a bunch of flowers মানে এক গুচ্ছ ফুল একটি বাগানে আছে, এক গুচ্ছ ফুল আছে। এখন এটাকে যদি আমি কালেকটিভ নাউন বের করি, এটা হচ্ছে কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনকে কি করতে হয়েছে? সার্কেল দিতে বলছে, সার্কেল দিলাম। আর ফ্লাওয়ার্স হচ্ছে কমন নাউন, এই জন্য এটা নিচে আন্ডারলাইন করব। আর গার্ডেনটা হচ্ছে কমন নাউন, এই জন্য এর নিচে আন্ডারলাইন করব। আমরা এ পর্যন্ত আজকে বুঝলাম 10 এবং 11 নম্বর পেজে যত ধরনের সমস্যা ছিল সেই সমস্যাগুলো আমরা আজকে সমাধান করলাম। ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না এবং তোমরা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবা পরবর্তী ভিডিও দেখার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।